ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানতে চাই তাজনুর ইসলামের কাছ থেকে। তাজনুর, আজ সকাল থেকে ফেনীর বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? দুর্গতরা কি পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছে? স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। দেখুন, ত্রাণ সহায়তার বিষয় দিয়ে শুরু করতে চাই। এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এটি মূলত একটি আশ্রয় কেন্দ্র এবং বলা যায় শহরের এটি সবচেয়ে বড় আশ্রয় কেন্দ্র। একই সঙ্গে এই জায়গাটির মাধ্যমে কিন্তু এই যে ত্রাণ সরবরাহের যে কার্যক্রম সেটি কিন্তু সমন্বয় করা হচ্ছে এবং সেই সমন্বয় কাজের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। যদিও এই যে গেটটি রয়েছে ফেনী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, তার যে নতুন যেই 7তলা বিল্ডিংটি রয়েছে এখানে সবচেয়ে বেশি মানুষ আশ্রয় নিয়েছে এখন পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে, যাদেরকে উদ্ধার করা হয়েছে, যারা একেবারেই পানিবন্দী অবস্থায় ছিলেন এতদিন, তারা কিন্তু এরই মধ্যে এই যে ভবনটি সেই ভবনটিতে এসে কিন্তু তারা আশ্রয় নিয়েছেন। একই সঙ্গে আজকে একটি সুখবর সকালবেলাতে যেটি জানাতে চাই যে আমরা যে জায়গাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এটি গতকালকেও যখন আমরা সকালবেলাতে এসেছিলাম তখনও এখানে বেশ হাঁটু পর্যন্ত পানি ছিল এবং সেই পানি কিন্তু আজকে নেমে গিয়েছে। অর্থাৎ শহরের আশপাশের যে এলাকা সেখান থেকে পানি যে অনেকখানি নামতে শুরু করেছে সেই কথাটা কিন্তু খুব পরিষ্কারভাবে বলাই যায়। এখন এই মুহূর্তে যে মানুষগুলোর ভিড় দেখছেন আপনি, তারা মূলত আসলে ত্রাণ প্রত্যাশী, সহায়তা প্রত্যাশী। তারা এই জায়গাটির মধ্যে ভিড় করছেন যেহেতু এটি একটি সমন্বয়ের জায়গা। সেই সমন্বয়ের জায়গা থেকে তারা তাদের যেই দৈনন্দিন যেই খাদ্য সামগ্রী যেগুলো তাদের প্রয়োজন সেগুলো পাওয়ার জন্য মূলত তারা এখানে ভিড় জমাচ্ছেন। দেবাশিস, ধন্যবাদ তাজনুর যুক্ত হবার জন্য।